হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি ইউরোপের ইতিহাসের একটি সবিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সঙ্গে মহাদেশীয় শিল্প বিপ্লবের পার্থক্য কী ছিল এটি উত্তরসহ আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি ইউরোপ মহাদেশের মধ্যে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। তার কারণ ইংল্যান্ডের পরিকাঠামো, কাঁচামালের প্রাচুর্য, সুলভ শ্রমিক, মূলধন ইত্যাদি ইত্যাদি বিষয় শিল্প বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল। এখন প্রশ্ন হলো, এই ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সঙ্গে মহাদেশীয় শিল্প বিপ্লবের পার্থক্য কী ছিল, আর ইংল্যান্ডেই বা প্রথম কেন শিল্প বিপ্লব ঘটলো, আর মহাদেশীয় শিল্প বিপ্লব অর্থাৎ ইউরোপের অন্যান্য দেশে কেন বিলম্বিত হলো। আজকে ভিডিওতে এই সব কিছুই থাকছে, তাই প্রত্যেককে বলবো ভিডিওটি মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অবশ্যই স্ক্রিনশট নাও। 18 শতকের দ্বিতীয়ার্ধে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল ইংল্যান্ডে এবং 19 শতকের দ্বিতীয়ার্ধে তা ইউরোপ মহাদেশে সম্প্রসারিত হয়। তাই ইংল্যান্ড ও ইউরোপ মহাদেশের শিল্পায়নের মধ্যে বেশ কিছু বৈসাদৃশ্য বা পার্থক্য ছিল। ইংল্যান্ড ও ইউরোপ মহাদেশে শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা করলে যে দিকগুলি স্পষ্ট হয়ে ওঠে তা আমি আলোচনা করছি। সময়গত পার্থক্য: 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ ছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময়কাল। পক্ষান্তরে ফ্রান্সে এই সময়কাল ছিল 1814 থেকে 1860 খ্রিস্টাব্দ, জার্মানি 1850 থেকে 1873 খ্রিস্টাব্দে, রাশিয়ায় 1860 থেকে 1905 খ্রিস্টাব্দে। দ্বিতীয়ত, প্রেক্ষাপটের পার্থক্য। ইংল্যান্ড ও মহাদেশীয় শিল্প বিপ্লবের প্রেক্ষাপটগত পার্থক্য আলোচনায় দেখা যায় যে ইংল্যান্ডে কৃষি বিপ্লব, জনসংখ্যাগত বিপ্লব, বাণিজ্য ও পরিবহন ব্যবস্থার উন্নতির ফলে শিল্প বিপ্লব সম্পূর্ণ হয়েছিল, কিন্তু 19 শতকেও জার্মান ও রাশিয়া ছিল সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থা এবং কৃষি বিপ্লবের অনুপস্থিতি। উদ্যোগগত পার্থক্য: ইংল্যান্ডের শিল্প বিপ্লব মূলত বেসরকারি উদ্যোগেই পরিচালিত হয়েছিল। শিল্প বিপ্লব কিন্তু ফ্রান্স, জার্মানি, রাশিয়াতে বেসরকারি উদ্যোগ অপেক্ষা সরকারি উদ্যোগের ভূমিকা ছিল অধিক। অগ্রগতি সংক্রান্ত পার্থক্য দেখো, শিল্প বিপ্লবের মাধ্যমে যে আর্থসামাজিক রূপান্তর প্রক্রিয়ার সূচনা হয়েছিল সেক্ষেত্রেও পার্থক্য পরিলক্ষিত হয়। ইংল্যান্ডে এই প্রক্রিয়া ছিল ধারাবাহিক, ফ্রান্সে তা ছিল স্লথ গতি সম্পন্ন, জার্মানিতে তা ছিল বিলম্বিত ও দ্রুত ও রাশিয়ায় তা ছিল সর্বাধিক বিলম্বিত। পঞ্চমত, অভিজ্ঞতা সংক্রান্ত পার্থক্য। ইংল্যান্ডে শিল্পায়ন হয়েছিল স্বতঃস্ফূর্তভাবে এবং ইংল্যান্ড শিল্প বিপ্লবের কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এগোতে থাকে, কিন্তু ইউরোপের দেশগুলিতে শিল্পায়ন ইংল্যান্ডের পরে শুরু হয়ে যায় এবং তারা ইংল্যান্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছিল। ক্ষেত্রে পার্থক্য: উৎপাদন ক্ষেত্রগত পার্থক্য আলোচনার ক্ষেত্রে বৈচিত্র্য লক্ষণীয়। ইংল্যান্ড মূলত বস্ত্রশিল্পে ছিল শিল্প বিপ্লবের প্রাথমিক ক্ষেত্র এবং পরবর্তীকালে লৌহ খনি শিল্পে ও পরিবহন শিল্পে পরিব্যাপ্ত হয়েছিল। ফ্রান্স ইংল্যান্ডের অনুকরণে বস্ত্রশিল্প, খনি শিল্প ও লৌহ শিল্প স্থাপনে অগ্রসর হয়েছিল, কিন্তু নেপোলিয়নীয় যুদ্ধের কারণে তা বাধাপ্রাপ্ত হয়। পরবর্তীকালে তৃতীয় নেপোলিয়নের শাসনকালে রেলপথ ও ব্যাংকিং ব্যবস্থা সম্প্রসারণ ঘটেছিল। শিল্প বিপ্লবের ক্ষেত্র ছিল রেলপথ নির্মাণ, বয়নশিল্প ও খনিজ শিল্প এবং 19 শতকের দ্বিতীয়ার্ধে কয়লা ও লৌহ শিল্পের অগ্রগতি ঘটে। রাশিয়ায় শিল্প বিপ্লব ছিল বিদেশি মূলধন নির্ভর এবং এর প্রাথমিক ক্ষেত্র ছিল কয়লা খনি, পেট্রোল উত্তোলন, লৌহ ইস্পাত শিল্প। তাই বলা যায় যে ইউরোপের শিল্প বিপ্লব ইংল্যান্ডের তুলনায় অন্য ধরনের ছিল, আবার বিভিন্ন দেশের শিল্পায়নের প্রকৃতি ও অবয়ব ছিল আলাদা এবং এই কারণেই ফলাফলের ক্ষেত্রে আঞ্চলিক বৈচিত্র্য দেখা যায়। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। ধন্যবাদ।